জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুঃখ কষ্ট যেন নিত্যসঙ্গী সুন্দরবন উপকূলের মানুষের। গবেষণা তথ্য বলছে 2007 থেকে 2023 এই 17 বছরে দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে ঋণ নিয়েছে এখানকার 81% মানুষ। শুধু তাই নয়, ভাগ্য ফেরাতে বিদেশ যেতে 90% বাসিন্দা ঋণ নেন। প্রতারিত হয়ে ফের পড়েন সেই ফাঁদে। সুন্দরবন থেকে ফিরে সম্রাট হোসেনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন মিজানুর রহমান। সুন্দরবন সীমান্তে এভাবেই ভোর হয় ভোরের নিয়মে। শুধু বদলায় না উপকূলবাসীর জীবন। তাদেরই একজন মঞ্জুর হোসেন। সৌদি গিয়ে জেল খেটেছেন 3 মাস, কাজ না পেয়ে ফিরেছেন দেশে। এখন টানতে হচ্ছে 5 লাখ টাকার ঋণের বোঝা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই ঋণের কারণে আমায় পালিয়েই বেড়াতে হয়, কারণ আমার এখন যে জীবনটা, এই জীবনটা আমি জেলখানার চেয়েও কষ্টদায়ক মনে করছি। কারণ আমি বেশি সময় বাড়িতে থাকতে পারি না, কারণ আমার কাছে বাইরে মানুষ টাকা পয়সা পাচ্ছে। একই অবস্থা কিরগিজস্তান ফেরত মুস্তফারও। ঋণের ফাঁদে জর্জরিত হয়ে পরিবার নিয়ে তার দিন কাটছে গভীর অনিশ্চয়তায়। সমিতিতে লোন করে এদিকে এলাকার লোকের কাছ থেকে নিয়ে মোট আমার এখন বর্তমান 7,35,000 টাকা ঋণ আছি। যারা পাওনাদার আছে তাদের বলছি যে আমার আপাতত 2টা বছর সময় দাও। অভিবাসী উন্নয়ন কর্মসূচি প্রোগ্রাম ওকাপের তথ্য বলছে 2007 থেকে 2023 এই 17 বছরে সুন্দরবন উপকূলের 81% মানুষ দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে ঋণ নিয়েছেন। আর যারা কাজের খোঁজে নিজ এলাকা ছেড়েছেন কিংবা বিদেশে পাড়ি জমিয়েছেন, তাদের 59%ই ঋণগ্রস্ত। এদের বেশিরভাগই প্রতারিত হয়ে ফিরে পুনর্বাসনের জন্য ফের ঋণ নিয়েছেন। ঋণের পরে ঋণ হচ্ছে এখন বর্তমান। লোকের টাকা দেওয়ার কারণে অনেক সময় পালাই থাকা লাগে। যাদের কাছ থেকে নিয়ে গেছিলাম তো টাকা দিতেই হবে, আমার হয়তো নাই, তবে দিতেই তো হবে। ওকাপ বলছে উপকূলের মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারের নেই দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ। মধ্যমেয়াদী বলি অথবা দীর্ঘমেয়াদী সেই সাপোর্ট মেকানিজম আমাদের দেশে নেই। আমরা যেটা করি সেটা হচ্ছে এমার্জেন্সি ভিত্তিতে তাদেরকে কিছু সাপোর্ট করি, এবং এই কারণে এই মানুষগুলো হয় কি, তারা ঋণগ্রস্ত হয়। সরকারিভাবে যেটা বাংলাদেশে জাতীয় পর্যায়ে যেভাবে আলোচনা করা দরকার, ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে এই জায়গাগুলোকে আলোচনায় নিয়ে আসতে হবে, এবং সেটার জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে। কাজের খোঁজে বিদেশ যেয়ে সুন্দরবন অঞ্চলের 80% মানুষ ফিরছে নিঃস্ব হয়ে। আর যারা ঋণ নিয়ে বিদেশ যাচ্ছে, তারা দেশে ফিরে আবারও ঋণ করছে আগের ঋণ শোধ করার জন্য। এভাবে তারা একটি চক্রে পড়ে যাচ্ছে। এই অঞ্চলের 58% মানুষই এই ঋণ চক্র থেকে বের হতে পারছে না। সম্রাট হোসেন, চ্যানেল 24, কয়রা, খুলনা।